আমার ছেলে একজন পিক আপ চালক আর কি, ড্রাইভার। তো সকালে এক ট্রিপ নিয়ে গেছে নীলফামারী, আরেক ট্রিপ নিয়ে যাওয়ার জন্য ওই রুদুলি খালপাড়ার ওখানে লোড করছে না, যাচ্ছে লোড করার জন্য যাচ্ছিল। ওই টাইমে ওই ফকিরহাটের সামনে কমলাপুর স্টেশনের পাশেই গাড়িটা সাইড করানো অবস্থায়, মানে ও সেন্সলেস অবস্থায় ভিতরে পড়ে আছে, দরজা খোলা, ওর মাথা বাহিরে, মানে হুঁশ জ্ঞান নাই, কিছু নেই, মুখ দিয়ে ফেতনা বাইর হচ্ছে। আর পরে হুঁশ থাকাকালীন ওই ঘটনা প্রথম অবস্থায় একজন ড্রাইভারকে একটা খালি ফোন দিয়ে বলছিল যে আমার এখানে এই অঘটন হয়েছে। ওই একটা কথা বলছে, ফকিরহাটের কথা বলে অমনি শেষ, আর পরে কথা বলতে পারেনি। পরে ওই ড্রাইভার আর ড্রাইভারকে ফোন দেওয়া, লোকজন ধরে এই ড্রাইভার তখন 10-15টা ছেলে নিয়ে গেছে, যা ওকে নিয়ে আসছে আগে। আর তো পরে এখানে চিকিৎসা শুরু হয়েছে, আর পরে ওই ড্রাইভার গাড়িটা নিয়ে আসলো এই কেবলমাত্র এখন বাজার রাত 1:30। জি, আমাদের স্টাফের এক বড় ভাইয়ের কাছ থেকে ফোন আসে যে জাহাঙ্গীর ভাই একটু সমস্যায় আছে। তো আমরা 8-10 জন মিলে তাড়াহুড়া করে যাই। যাওয়ার পরে দেখি যে গাড়িটা আছে, মানে ফকিরহাট যে একটা ঠিকানা বলছিল, ঠিকানা মতো যাওয়ার পরে দেখি যে গাড়িটা দাঁড় করানোর আছে রাস্তার পাশে। তো দেখে আমরা ব্রেক দিই, ব্রেক দেওয়ার পরে আশেপাশে খুঁজে দেখি যে নাই। পরে আমরা গাড়ির ভিতরে খেয়াল করে দেখি যে অচেতন অবস্থায় জাহাঙ্গীর ভাই শুয়ে আছে গাড়িতে। তো আমরা তৎক্ষণাৎ ভিতরে দেখি যে উনি অসুস্থ, মানে ওনার চোখ দিয়ে পানি পড়তেছে, কথা বলতে পারতেছে না। তৎক্ষণাৎ আমরা সবাই মিলে ওনাকে হসপিটালে নিয়ে আসি।